এমনই এক আউট দিয়ে সৌম্য সরকার শুরু করলেন বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ। আসরের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী শুরুতেই জোড়া উইকেট হারিয়ে কিছুটা দিশেহারা। তবে অঙ্কন মেহরাব আর শেষ দিকে সাব্বির রহমানের ঝড়ো ইনিংসে লড়াই করার মতো পুঁজি পেলেও নবাগত ঢাকা লিওপার্ডস 5 উইকেট হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে। আবাহনীর 181 রান তাড়া করতে নেমে লিওপার্ডসের হয়ে সর্বোচ্চ 74 রানের ইনিংস খেলেছেন ওপেনার জাকির হাসান। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে বসুন্ধরা স্ট্রাইকার্স নামে ডিপিএলে আসা দলটা প্রথম ম্যাচেই সাইফ হাসানের কল্যাণে পেয়েছে জয়ের দেখা। আগে ব্যাট করতে নেমে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে সাইফ হাসানের 96 রানের ইনিংসে 280 রানের সংগ্রহ পায় বসুন্ধরা স্ট্রাইকার্স। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই 254 রানে অল আউট গুলশান ক্রিকেট ক্লাব। বসুন্ধরা স্ট্রাইকার্স পায় 26 রানের জয়। ডিপিএলের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনী হোঁচট খেলেও মোহামেডান তুলে নিয়েছে সহজ জয়। বৃষ্টি বাধায় 50 ওভারের খেলা নেমে আসে 37 ওভারে, যেখানে আগে ব্যাট করতে নেমে 37 ওভারে সিটি ক্লাবের সংগ্রহ 194 রান। একাই 4 উইকেট নিয়ে নজর কেড়েছেন সিলেটি স্পিনার নাইম আহমেদ। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয়ের আগ্রাসী ব্যাটিং দেখিয়েছে জয়ের পথ, আর অধিনায়ক হৃদয় ইয়াসির রাব্বিকে সঙ্গে নিয়ে পেরিয়েছেন বাকিটা পথ। আবাহনীর হারের দিনে মোহামেডান তুলে নিয়েছে 5 উইকেটের জয়। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে টুর্নামেন্টের অন্যতম প্রফেশনাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির 4 নম্বর মাঠে আগে বল করা প্রাইম ব্যাংক অগ্রণী ব্যাংককে অল আউট করেছে মাত্র 153 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানজিদ তামিম আর আরিফুল ইসলাম এবং শেষ দিকে শামীম পাটোয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে 4 উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।